বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ এবং এই স্বনির্ভর দেশ হিসেবে বাংলাদেশকে তিনি গড়ে তোলার জন্য তার রাজনৈতিক জীবনে সারা যতদিনই রাজনীতি ছিলেন, খুবই স্বল্প সময় তিনি রাজনীতি ছিলেন, দেশি বিদেশি চক্রান্তের কারণে তাকে হত্যা করা হয়, এই দেশকে পরাধীন করার জন্য তাকে হত্যা করা হয়। সেই স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ, এবং স্বনির্ভর বাংলাদেশকে গড়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে মৎস্য চাষ বাড়ানো এবং এই মৎস্যজীবী দল করে মৎস্য চাষকে গতিশীল করা, এটা হলো মূল উদ্দেশ্য ছিল। এবং আমাদের নেতা আজকে তারেক রহমান আজকে গণমুখী রাজনীতি করেন বলেই কিন্তু তিনি, আপনারা দেখছেন যে আজকে এই কর্মসূচিতে আজকে কেন্দ্রীয় একজন যুগ্ম মহাসচিবকে এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ করার জন্য তিনি আজকে এখানে পাঠিয়েছেন। দেশে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। আর আমিও তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে থাকলে বাংলাদেশ তারেক রহমান নেতৃত্বে নির্বাচন হবে। ওই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এবং তার নেতৃত্বের মধ্যে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা হবে। ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই, কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে থাকবে না। দেশকে করতে হবে আপনাদের। আবার আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন, নির্বাচনটা কিন্তু সহজ হবে না। আজকে সেই তারেক রহমানের চিন্তা চেতনা সঠিক, ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছে, বিদেশিদের প্রভুত্বের নির্দেশনা নিয়ে আরেকটা নির্বাচন যেন বাংলাদেশের মাটিতে হতে না পারে। তাই আপনার ঐক্যবদ্ধ হতে হবে। যেমন করে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে, আগামী নির্বাচনের দ্বার প্রান্তে আমরা নির্বাচনকে প্রতিহত, নির্বাচনকে বানচাল করতে দেব না। শুরু থেকে তারেক রহমান এই সরকারকে জানিয়েছেন, অধ্যাপক ইউনূসকে বলেছেন নির্বাচনের জন্য এবং আপনাদেরকে যত রকম সাহায্য সহযোগিতা করা দরকার আমি সহ আমার দল বাংলাদেশের মানুষ আপনাকে সহযোগিতা করবে। আর এখান থেকে বলতে চাই, প্রফেসর ইউনূস আপনি নির্বাচনে অবস্থান নিয়েছেন, আপনাকে আমরা সমস্ত রকম সাহায্য সহযোগিতা করব। বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রের মধ্য দিয়ে এ দেশ গড়ে উঠবে। যতদিন পর্যন্ত না জনগণ তার ভোটের অধিকার ফিরে না পাবে ততক্ষণ পর্যন্ত আমি বেগম খালেদা জিয়ার কোন রকম এই সরকারের বিরুদ্ধে এই সরকারের নিয়ে কোনো আপোষ ফর্মুলার মধ্যে আমি যাব না। যাই নাই বলে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে, তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তিনি আপোষ করেন নাই। এত সুস্থ মৃত্যুর মুখোমুখি দল এবং তার পরিবার বহুবার সরকারের কাছে আবেদন করেছেন যাতে তাকে একটু বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। দিয়েছে না।